আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব গতির সমীকরণ 1, শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক। দেখো এখানে ভি সমান সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিপাদন। চলো আমরা এই সমীকরণটি প্রতিপাদন করে আসি। মনে করি কোনো বস্তু কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি টি সময়ে বেগের পরিবর্তন। আমরা লিখতে পারি টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ পরিবর্তন হয় ভি মাইনাস ইউ। আমরা জানি বেগের পরিবর্তনের হার হারই হচ্ছে ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি যে ত্বরণ সমান সমান এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি। তাহলে বা আমরা এটাকে যদি সাইন চেঞ্জ করে নিয়ে আসি, দেখো আমরা যদি এটাকে পাশে নিয়ে আসি আর গুণ করে নাও, তাহলে এস টি ইকুয়াল থাকতেছে কত ভি মাইনাস ইউ। এখানে আমরা যদি এটিকে পাশে নিয়ে আসি ভিটে পাশে নিয়ে আসি পুরো সাইড চেঞ্জ করে নিই, তাহলে কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে দেখো এখানে ভি মাইনাস ইউ আর এখানে এটি। তাহলে আমরা হচ্ছে আর গুণ করে যদি আমরা সাইড চেঞ্জ করে নিই, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল কত এটি। এখন যেহেতু দেখো আমার এখানে মাইনাস ইউ হচ্ছে কত মাইনাস, এই ইউটা আমরা পুরোটা কী করবো এটাকে সাইড চেঞ্জ করে দেবো। তাহলে আমরা ভি সমান থাকতেছে কত আমার ইউটাকে যদি মাইনাসটা গেলে এবারে প্লাস, আমরা লিখতে পারি যে ইউ প্লাস এটি। তাহলে আমরা কিন্তু এখানে সমীকরণ 1 দাঁড় করে নিতে পারি, অর্থাৎ শেষ বেগ সমান আমার হচ্ছে আদিবেগ যোগ ত্বরণ গুণন হচ্ছে আমার গতিকাল বা সময়। তাহলে বিশেষ ক্ষেত্রে যদি কোনো বস্তুর আদিবেগ না থাকে, ইউ যদি আমার 0 হয়, তাহলে তার স্থির অবস্থান থেকে চলে, তাহলে আমরা লিখতে পারি যে ইউ সমান সমান 0। অতএব আমরা লিখতে পারি যে ভি সমান সমান এটি। যেহেতু ত্বরণ এই ধ্রুবক, যেহেতু ত্বরণ এ ধ্রুবক, সমীকরণ থেকে দেখা যায় যে আমরা এক 2 নং সমীকরণ থেকে আমরা দেখতে পারতেছি। তাহলে ভি আমরা যদি এটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা লিখতে পারি যে আলফা টি, অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু যে কোনো সময় বেগ সময়ের সমানুপাতিক।